আরম্ভ করলাম। এটা কারা সখী? ধরো তাহলে ন সবাই ধরো, এটা চালু করে বলে কেটা ভানির দিন ধরো। নম নম দাস্য নম নম দাস্য পর পরাইশ নুড়ানো ফুড়া করি লোড়ানো ফুড়া করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বছর নেই বামনের বছর কয় সর্বলোকে কয় বেহুলার লোকার বিয়ে হয়ে যায় বেহুলা লোকার বিয়ে হয়ে যায়। আম গাছে বাইন্দা মুকুট আম গাছে বাইন্দা মুকুট বিয়ে পড়ালাম দাপুর টুকু বিয়ে পড়ালাম দাপুর টুকু খারো 7 পাক দেন নেবো। শেষ হচ্ছে তাকে উঠে যেতে না দেবো ছাতা করে নমস্কার নমস্কার। কি বিআই মশাই? ওই তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার যে অনেক দূর যেতে হবে, তাই আপনার কন্যাকে একবার বিদায় করে দিই, আমার যে যেতে হবে। ঠিক আছে বিআই মশাই। মা বেহুলা, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে একবার চলে এসো। ঠিক আছে বিআই মশাই, এবার আসি, কন্যাকে বিদায় করে দিন। ঠিক আছে বিআই মশাই। বাবা মাগো, আমি যে চলে যাচ্ছি সেই পরের বাড়ি, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। মা বেহুলা, আমি তোমাকে বিদায় জানি কিভাবে থাকবো মা। তুমি এভাবে ভেঙে পড়ো না, তোমার চোখে জল দেখলে আমার সহ্য হয় না। আমার কমলা টুকরা মা, আমি তোকে বিদায় জানি কেমন করে থাকবো মা। ওগো ওগো বেহুলার মা, স্বামী তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, নারীর ঠিকানা হলো, আসল বাড়ি হলো স্বামীর বাড়ি। তাই তোমার বাবার প্রাসাদ থেকে তুমি একদিন আমার এই হাত ধরে তুমি আমার প্রাসাদে চলে এসেছো। আজ আজ আমার মা বেহুলা তার আপন বাড়ি যাচ্ছে। যাওয়ার সময় এমনি ভাবে চোখের জল না মুছে মা বেহুলাকে হাসি মুখে বিদায় দাও। ওরে মা বেহুলা, মাগো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ও মা বেহুলা, আমার বিদায়
রে মা মা বেহুলা স্বামী, আমি কেমন করে থাকবো? মা বেহুলাকে বিদায় দিয়ে স্বামী। হাই গো কতই বাত খাইছিলাম গো বাগো দূরে দিলা বিয়া না রে মা তুই অমন কথা বলিস নি রে মা আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো ওগো ঠাকুর তুমি আমাকে দণ্ড ধরার শক্তি দাও হাই গো ছোট কালে দিলা না গো বাবা চলছি আমির বাড়ি না রে মা তুই অমন কথা বলিস নি রে মা আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো ওগো ঠাকুর স্বামী, আমি কেমন করে সহ্য করবো স্বামী? আমি যে সহ্য করতে পারছি না স্বামী। ওগো বেহুলা মা হাই গো এই আশীর্বাদ করিবেন আমার মা গো থাকি যে এন সুখে না ওগো ভগবান তুমি আমাকে কি করলে ভগবান হাই গো ছোট কালে দিলা না গো বিয়া বাবা চলছি না ওগো ভগবান তুমি বলে দাও এখন আমি কি করতে পারি তুই এভাবে কাঁদিস না মা। মা, তুই এভাবে কাঁদিস না মা। ওগো ভগবান তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও ও স্বামী, আমি যে জ্বালা করতে পারতেছি না স্বামী। হাই গো এই আশীর্বাদ করবেন আমার বাবা বাবা থাকি যে এন সুখে ওরে মা ওরে মা তুই আমাকে যাওয়ার সময় কি শুনে গেলে মা আমি এখানে প্রাসাদে থাকবো ওগো ঠাকুর তুমি আমাকে দণ্ড ধরার শক্তি দাও ওগো বেহুলার মা
স্বামী। তুমি চোখের জল মুছে, আমার মা ছোট, সে চলে যাচ্ছে, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে বেহুলা কেমন করে স্বামীর বাড়ি যাবে? তাই বলছি কি, চোখের জল মুছে দিয়ে মাকে হাসি মুখে বিদায় দাও। বাবা লুকাই, বলুন বাবা। বাবা লুকাই, বাবা আজ হতে তুমি আমার সন্তান, কারণ আমি একটি হতভাগা পিতা। ওই ভগবান আমার ঘরে একে একটি 7টি কন্যা দিয়েছিল। তাই বাবা, মা বেহুলা হলো আমার সবচেয়ে ছোট। শুধু আমি নয়, এ দুনিয়ার উপর যত পিতা মাতায় আছে সবচেয়ে আদরের সন্তান হলো সবার ছোট। তাই আমার খেলার সাথী, ও আমার শুধু মেয়েই নয়, ও আমার মেয়েই নয়। আমি যে কোনো এই দুনিয়ার যে কোনো প্রান্তে চলে গিয়েছি, আমার 5টি আত্মার মধ্যে আমার মা বেহুলার কাছে আমার সব সময় 3টি আত্মা থাকতো। তাই বাবা লুকাই, ওই ভগবানের বিধাতার ধর্মের কারণে আজ আদরের টুকরা আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। তাই আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার পিতা মাতা নিয়ে যিনি সুখে শান্তিতে থাকতে পার, আমি শুধু তোমাকে এই আশীর্বাদই করলাম। ঠিক আছে বাবা, আমাদেরকে প্রাণ ধরে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘজীবী হতে পারি। বিদায় বাবা, আমি যে জন্মের মতো চলে যাচ্ছি তোমার বাড়িতে। চলো বেহুলা, আমি